আগের পর্বে আমি দেখিয়েছিলাম জুলুকের প্রবেশদ্বার সিলারিগাঁও, আর এই পর্বে থাকছে সিলারিগাঁও থেকে আরিতার যাওয়ার সম্পূর্ণ রিভিউ আর সিলারিগাঁওয়ের সবকটি ভিউ পয়েন্ট। আমরা তৃতীয় দিন সিলারিগাঁও থেকে যাচ্ছি আরিতাল। মধ্যেখানে সাইট সিন আছে। প্রথম সাইট সিন হচ্ছে সাইলেন্ট ভিউ পয়েন্ট, দেখাই আপনাদের। বৃষ্টিতে সব কাদা হয়ে আছে। সাইলেন্ট ভ্যালি। এখানে ধরিস না, জোক আছে। এই দেখ জোক। চলো। সাইলেন্ট ভ্যালির রাস্তা। বড় বড় সব গাছ। আমি তো দেখা যাচ্ছে। এই হচ্ছে সাইলেন্ট ভ্যালি। অনেকটা মাঝিধুরার মতো লাগছে দেখে আমার, তবে মাঝিধুরার মাঠটা একটু বড়। অনেকে পেহেলগাঁও বলছে, পেহেলগাঁওয়ের সঙ্গে তুলনা করা যায় না। ভালো জায়গাটা, খারাপ না। চারিদিকটা একটু দেখাই। ঠিক আছে। এই হচ্ছে আমাদের গাড়ি। আমরা এখন ওয়েস্ট বেঙ্গল থেকে সিকিমে প্রবেশ করছি। ওই দূরে আমাদের ড্রাইভার। এখানে সব ফটোশ্যুট হচ্ছে, সবাই বড় বড় ফটোগ্রাফার। হ্যাঁ, এটা ঋষিকোলা। এই হচ্ছে আমাদের গাড়ির ড্রাইভার, ভালো ছিল। এই গাড়িতেই আমরা 8 জন এই ট্যুরটা করছি। আর এদিকে এই হচ্ছে ভিউ। এটাকে ঋষিখোলাই বলছে, ঋষি নদী। আর এই দিকটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল। ওখানে চেকিং পোস্ট আছে, ফটো তুলতে দেবে না। আর এইটা হচ্ছে বর্ডার, ওয়েস্ট বেঙ্গল আর সিকিমের বর্ডার। এই ব্রিজটা সামনের দিকে আছে সিকিম। ব্রিজটা পেরোলেই আমাদের সিকিম পড়ছে। সিলারিগাঁও থেকে আরিতাল যাওয়ার সময় সাইট সিনগুলো করছি। আমাদের সেকেন্ড সাইট সিন হচ্ছে গণেশ টেম্পল। বিশ্ব বিনায়ক মন্দিরও বলে অনেকে এটাকে। চলুন দেখায়। পাহাড়ের একটা খাঁজে এই মন্দির। এই হচ্ছে বিশ্ব বিনায়ক মন্দির। এখানে সমুদ্র মন্থনের একটা
চিত্র তুলে ধরা হয়েছে। আর এই হচ্ছে আসল মন্দির। বজরংবলীর মন্দির এটা। বাহ, এটা তো বেশ সুন্দর একটা রাস্তা যাওয়ার। এবারে আমাদের তৃতীয় ডেস্টিনেশন মাংখিন ভিউ পয়েন্ট। কিন্তু বৃষ্টি হচ্ছে খুব, বৃষ্টির মধ্যেই আমাদের যেতে হবে। এই যে সিঁড়ি আছে, সিঁড়ি দিয়ে উঠতে হবে, অনেকটাই উঠতে হবে। চলে এসছি, এখানে একটা গেট আছে, আরো উপরে উঠতে হবে। চলে এসেছি, কিন্তু ঘটনা হচ্ছে কিচ্ছু দেখা যাচ্ছে না। এখান থেকে আরিতাল লেকটা খুব ভালো দেখা যায়, কিন্তু এখন মেঘের জন্য কিছুই দেখা যাচ্ছে না। এই হচ্ছে নামখিন ভিউ পয়েন্ট। চারিদিকটা একটু দেখিয়ে দিই। এখানে একটা মন্দির আছে। নামো বলছি, আগে নেমে পড়ো তারপরে বলছি। 165টা। এটা হচ্ছে আমাদের আরিতারের হোমস্টে ঘর। এই একটা বেড, বড় বেড, মোটামুটি 3 জনা শোয়া যাবে। পাশে একটা সিঙ্গেল বেড আছে। এখানে একটা বসার জায়গা, এখানে একটা ক্যাবিনেট ছোট, এখানে একটা বড় ফ্যানও আছে, এই একটা মিরর, আর এই হচ্ছে ওয়াশরুম। আর ইতারে এটাই আমাদের হোমস্টে। এই যে হোমস্টের নাম্বার। চলুন হোমস্টের ভিতরটা একটু দেখি। এখানে একটা ট্রি হাউস রয়েছে, এখান থেকে কাঞ্চনজঙ্ঘা দেখা যায়। আমাদের কটেজ হচ্ছে মধ্যেখানের কটেজ। আমরা এখন আরিতারে আছি, আরিতারের পাহাড়ি রাস্তায় হাঁটছি। দুদিন একদম মেঘলা ছিল, আজকে আকাশ পরিষ্কার এবং সামনেই
কাঞ্চনজঙ্ঘা বিরাজমান। চলুন দেখায়। এখান থেকে কাঞ্চনজঙ্ঘা দেখা। আমি দেবতা জগতে একটুখানি দেখেছি, আমি আর যত জায়গায় গেছি এরকম। আমি মে মাসে গেছিলাম একবার, হ্যাঁ। তখন একবার খালি দেখতে পেয়েছিলাম ভুল করে। আমার এই সেই last- 5 সেকেন্ড বোধহয় দেখেছি, হ্যাঁ ওই রকম। ওই ক্যাপচার করেছি, কিন্তু মানে যে এটা দীর্ঘক্ষণ চোখের দেখবো। যে মানে এটা সারাক্ষণ ধরে দেখ। আরিতারের পাহাড়ি রাস্তা। হেঁটে বেড়াচ্ছি, দারুণ রোদ, বৃষ্টির পরেই না এই বৃষ্টির জিনিসটা পরে ভালো। কালকে বৃষ্টি হয়েছে সারা রাত ধরে। বৃষ্টির পরেই আকাশ পরিষ্কার, আর আকাশে কাঞ্চনজঙ্ঘা উকি দিচ্ছে গাছের ফাঁক দিয়ে। আর একটা কি সিংহ বলে না, এটা মনে হয় এটা হচ্ছে আরিতারের হেলিপ্যাড। গাছের ফাঁক দিয়ে বিভিন্ন রূপে কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে বিভিন্ন সাইড থেকে। আমার ধারণা ছিল না যে এই আরিতার থেকে এত সুন্দর কাঞ্চনজঙ্ঘা দেখা যাবে। বৃষ্টিটা রাস্তাঘাট একদম পরিষ্কার, সারা রাত ধরে বৃষ্টি হয়েছে, কালকে চকচক করছে, গাছের পাতা সিলারি গাছ গাছ। দেখতে পেলাম না। সব চকচক করছে, আর নীল আকাশ। ভালো লাগছে ঘুরতে দুজনাই। কালকে এখন মন খারাপ হয়ে 7:30 গেছিল। বাজে। কালকে মন খারাপ হয়ে গিয়েছিল খুব, সারাদিন বৃষ্টি, সারা রাত বৃষ্টি। মেঘে ঢাকা। হ্যাঁ, আজকে যাই হোক আকাশটা পরিষ্কার। আজকে জুলুক যাব, দেখি কেমন মৌসুম থাকে। আরিতারের রাস্তার প্রত্যেকটা বাঁক থেকে কিন্তু কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে। আস্তে আস্তে মেঘে ঢেকে দিচ্ছে। এই আর একটা বাঁক থেকে কাঞ্চনজঙ্ঘা আস্তে আস্তে ঢেকে যাচ্ছে। ভোরবেলায় তুমি যখন উঠলা না, বললাম এই হচ্ছে আমাদের হোমস্টের ডাইনিং রুম। এই রাত থেকে কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে গাছের ফাঁক দিয়ে। ওই যে সাদা কাঞ্চনজঙ্ঘা অনেকটা মেঘে ঢেকে গিয়েছে। এই হচ্ছে রাস্তা, বাইক যাচ্ছে। পরের পর্বে থাকছে আরিতার লেক এবং জুলুকের সম্পূর্ণ রিভিউ। দেখতে থাকুন ট্র্যাভেল উইথ রাজু 21। ভালো থাকবেন সকলে।